আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফী ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বড় বাইল শিরার ভাইরা কেমন আছেন আপনারা? সকলে আওয়াজ করে পড়েন তো আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। মুমিনেরা সর্বাবস্থায় একজনের শুকর আদায় করে। চিৎকার করে বলেন তো তিনি কে? আমরা সুখে দুঃখে বিপদ আপদে সবখানে একজনের শুকর করি। তিনি কে? সবখানে আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? আছে। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা বিপদ আপদে পড়লে ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ পড়ে, আর নিয়ামত প্রাপ্ত হলে খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ে। ঠিক কিনা? এজন্য আমরা সব জায়গায় আলহামদুলিল্লাহ পড়বো। রাজি আছেন তো? চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটা কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? আরো আওয়াজ করে বলতে হবে। এই কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? গ্যারান্টি দিয়েছে কে? আমরা যদি সমাধান চাই, আমরা সব কাজের সমস্ত প্রবলেমের সলভ যদি পেতে চাই, একটা কিতাবের কাছে যেতে হবে। কিতাবটার নাম কি? আরো জোরে বলেন কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না ঠিক? এজন্য রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদের জন্য এই কিতাবের মধ্যে হেদায়েত দিয়েছে একজন, তিনি কে? এজন্য কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? কথা বলেন। তাফসীর মাহফিল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই কোরআনে আমাদের জীবনকে কিভাবে যাপন করতে হয় এটা আছে না নাই? আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা কথাই কোরআনের ভিতরে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোন কাজ কিভাবে করতে হয় সব কিছু কোরআনের ভিতরে আছে না নাই? কথা বলেন। রান্নাঘরও চলবে কোরআন দিয়ে, নামাজও চলবে কোরআন দিয়ে, পার্লামেন্টও চলবে কোরআন দিয়ে। ঠিক না ঠিক? হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? নামাজের মধ্যে কোরআন ছাড়া কিচ্ছু থাকে না, নামাজের মধ্যে সুন্নাহ ছাড়া কিচ্ছুই থাকে। মুসলমান মুমিন মুত্তাকির নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে, রোজার ভিতরে, হজের ভিতরে যেমন কোরআন ব্যতীত
ইসলাম ব্যতীত, সুন্নাহ ব্যতীত, হাদিস ব্যতীত কিচ্ছু থাকে না। সমাজের ভিতরেও কোরআন তেমনই থাকতে হবে, ঠিক না বেঠিক? নামাজেও থাকবে কোরআন, সমাজেও থাকবে আল কোরআন। নামাজেও থাকবে কোরআন, পার্লামেন্টেও থাকবে কোরআন, ঠিক না বেঠিক? রাষ্ট্র কায়েম হবে কোরআন দিয়ে, ঠিক কিনা? আরো জোরে বলেন। এজন্য কোরআন মানতে রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরাতুল মাইদা, সূরাতুল মাইদার একটা আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে আমার বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, যারা মুমিন তাদেরকে আহ্বান জানালো কে? সবাই বলেন কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বললেন, ও বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য যেটা হালাল করেছি, যেটা জায়েজ করেছি, যে খাদ্যগুলো আমি আল্লাহ তোমাদের প্রতি জায়েজ করে দিয়েছি, হালাল করে দিয়েছি, তোর মধ্যে তোমরা সুস্বাদু খাবারগুলোকে হারাম বলিও না। যেটা হালাল সেটাকে হালাল বলতে হবে, হালালকে হারাম বলা যাবে না। আল্লাহ শুধু হালালের কথা বললেন, কিন্তু হারামের কথা বললেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আয়াতের মধ্যে বললেন যে, হে আমার বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, আমি আল্লাহ যেটাকে হালাল করেছি এটাকে হারাম করো না। কার আদেশ? সবাই বলেন কার? কিন্তু আল্লাহ এই কথা বললেন না, আমি যেটাকে হারাম করেছি সেটাকে হালাল করো না। সুবহানাল্লাহ বলেন। কারণ অনেক সময় জীবন বাঁচানোর জন্য হারাম জিনিসকেও হালাল করে কে? সবাই বলেন কে? উপমা স্বরূপ, এক জায়গায় আপনি গিয়েছেন, সেখানে গিয়ে খাওয়ার কিচ্ছু নাই, একটা মরা গরু আছে। তো আপনি যদি ওই মরা গরু খান, আমলনামায় কি পাপ লেখা হবে নাকি? কথা বলেন না কেন? পাপ লেখা হবে? কিচ্ছু নাই। এই সময় হারামটাকেও আমার জন্য হালালে পরিণত করেছে কে? এজন্য আল্লাহ বললেন না যে হারামটাকে হালাল ঘোষণা করো না। আল্লাহ বললেন, খবরদার, আমি আল্লাহ যেটাকে হালাল করেছি, যেটাকে জায়েজ করেছি, খবরদার মুমিনেরা, আমার হালালকৃত জিনিসগুলোকে, আমার জায়েজকৃত জিনিসগুলোকে তোমরা নাজায়েজ ঘোষণা করো না। সুবহানাল্লাহ। কি এক আল্লাহ পেয়েছি! হারামটাকে হালাল বলো না, এই কথা বললেন না। কারণ অনেক সময় আমাদের হারামেরও প্রয়োজন আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন যেটা হালাল সেটাকে হারাম বলা যাবে না। যারা মুত্তাকি তারা হালাল ভক্ষণ করে আর হারামকে বর্জন করে, ঠিক না বেঠিক? হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। যারা হালালকে হারাম বলে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যেটা হালাল সেটাকে হালাল বলবো, রাজি আছেন তো? নাকি ইসলামটাকে কঠিন করব? আমাদের অনেক হুজুরেরা হালাল জিনিসকেও হারাম করে দেয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই বলেন? আছে। ইসলামটাকে বিশ্বনবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ও আমার উম্মতেরা, ইসলামটাকে সহজভাবে উপস্থাপন করো, কঠিন করা যাবে না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আমার উম্মতগুলো যখন কোনো মাসালা নিয়ে, কোনো ফতোয়া নিয়ে তোমাদের কাছে আসবে, তাদেরকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। সুবহানাল্লাহ পড়েন। কি ইসলাম পেয়েছি! জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হয়, ঠিক না বেঠিক? নামাজ পড়তে হলে জানতে হয়। এখন কেউ যদি না জানে, জানার ট্রাই করে, কিছু না জেনে আপনি যদি নামাজের মধ্যে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাও নামাজটা কবুল করবে কে? তবে ট্রাই করতে হবে, আপনাকে জানার প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, ঠিক কিনা? যতদিন শিখে নাই, নামাজের দোয়াগুলো না পড়ে শুধু সুবহানাল্লাহ পড়লেও কবুল করবে কে? ইসলামটা সহজ নাকি কঠিন? আরও আসতে বলেন, সহজ না কঠিন? ইসলাম সহজ। এজন্য বিশ্বনবী বললেন সহজভাবে উপস্থাপন করো। নামাজের জন্য জানতে হবে, যদি না জানো ট্রাই করো, না জানলেও নামাজ কবুল করবে আল্লাহ। এবার নামাজটা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ওযু করতে হবে, ঠিক না বেঠিক? জান্নাতের চাবি হচ্ছে নামাজ, নামাজের চাবি হচ্ছে ওযু। কেউ যদি ওযু না করতে পারে, তায়াম্মুম করে নামাজ পড়ো, কবুল করবে কে? আবার নামাজের নিয়ম হচ্ছে দাঁড়িয়ে পড়া, ঠিক কিনা? এখন আমার কোনো উম্মত যদি
দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়, আমার উম্মত যদি বসে বসে নামাজ আদায় করে তার নামাজটাও কবুল করে নেবে একজন, তিনি কে? এজন্য ইসলামটা কঠিন না সহজ? সবাই বলেন কঠিন না সহজ? আজ থেকে আমরা দুঃসংবাদ দিব নাকি সুসংবাদ দিব? হারাম করে দিব নাকি হালাল করে দিব? আল্লাহ হারাম করেছে নাকি হালাল? এজন্য আল্লাহ বলল, গোলামেরা খবরদার হালালকে হারাম বলা যাবে না। এবার আসেন, আমরা যদি হারাম জিনিসে মজা পেয়ে আল্লাহকে বলি, আল্লাহ এই জিনিসটা আমাদের জন্য হারাম ঘোষণা করলেন, হালাল কি বলে দিন। আল্লাহর কাছে জবাব আছে না নাই? যেমন উপমা স্বরূপ আমরা কয়েকটা দৃষ্টান্ত দিতে পারি। তার মধ্যে এক নম্বরে হচ্ছে, আমাদের জন্য জিনাকে হারাম করেছে কে? সবাই বলেন কে? আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ও আমার গোলামেরা, খবরদার জিনার কাছেও তোমরা যেও না, নিঃসন্দেহে এটা ফাহিশা, এটা অন্যায় আর এটা অপরাধ। এজন্য মুমিনের সাথে জিনার কোনো সম্পর্ক নাই।